আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? কে তুমি? একটু দয়া করে পরিচয় দিয়ে কথা বলো। হ্যাঁ, আপা, জীবনটা শেষ। আপা, আমার জীবনটা শেষ। দিল্লির মধ্যে জেলখানার মধ্যে যেরকম বন্দি থাকে কয়েদি, সেরকম বন্দি রেখেছে আমাকে মোদি। আপা, আমাকে কোন রকমে দেশের মধ্যে ঢুকতে দাও আপা, অল্প একটু। ও হাসিনা নাকি? হাসিনা, অজগবি তুমি আমাকে ফোন করছো? তোমাকে পারমিশন দিছে কেডা আমাকে ফোন করার? লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, সব ধুয়া ফেলা খায়া ফেলাইছো নাকি? শরম লাগে না ফোন দিছো? আপা, লজ্জা শরম করে কি আর লাভ আছে? জীবনে বড় বড় ভুলগুলো করে ফেলেছি, সেই ভুলের মাসুল এখন পর্যন্ত দিতেছি। এর চাইতে ভালো আমার বাংলাদেশের মধ্যে জেলের মধ্যেই থাকা। মোদি আমাকে একটুও বের হতে দেয় না। আর কয়দিন পর মোদি তোমাকে গলা ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠাই দেবে। যখন তোমার মতো অবস্থা হবে, মোদির ক্ষমতা ছাড়া শূন্য হবে, তখন ও অন্য দেশে গিয়ে বসবাস করবে। কিন্তু অন্য দেশে তুমি যাইতে পারবা না, বাংলাদেশেই আসতে হবে। বিএনপির পোলাপান তো এখন দেখি মাঠের মধ্যে চাঁদাবাজি ভালোই করতেছে আপা। এখন আমি তো বাংলাদেশের মধ্যে নাই, যদি থাকতাম না তাহলে সবগুলোকে ঠান্ডা করে দিতাম, বুঝছো আপা? সবগুলা তোমার পোলাপান। এগুলা ছদ্মবেশে বিএনপির নাম করে চাঁদাবাজি করে, আর বিএনপির উল্টো দিকে পথ ঘুরায় দেয়। বিএনপি কে দোষ দেবার জন্য ওরা ওরা বড় বড় অপরাধ করে থাকে, যাতে আমাদের নাম সুনাম নষ্ট হয়ে যায়। না মানে ইয়াবা, আপনি টের পাইলেন কেমনে আমাদের পোলাপান এগুলা করে? হ্যাঁ, খবরদার খবরদার, আপনাদের পোলাপানের অপরাধগুলো আমাদের পোলাপানের উপর চাপাই দেবেন না। আমরা খিচড়ি কখনো অপরাধ করি না। খিচুড়ির টুপলা পাইয়া মানুষকে হত্যা করে। আওয়ামী লীগ হলো এই শিক্ষায় শিক্ষিত হয়েছে। আওয়ামী লীগের পোলাপান সবগুলা মাস্তান আর গুন্ডা। এরা মাস্তানি করে, চাঁদাবাজি করে, আর এই সুযোগে আমাদের উপর দোষ চাপাই দেয়, যাতে আমাদের বদনাম হয়, নির্বাচনে আমাদের ডাউন থাকে, ভোটের কালেকশন, আর অন্য দল জিতে যায়। আপা, আমরাও আপনাদের সাথে নির্বাচন করতে চাই। একটাবার সুযোগ হবে কি? যদি একটাবার সুযোগ দিতেন, জনগণের হাত পাও ধইরা হইলেও নির্বাচনের দায়িত্বটা নিতাম, দেশকে আগায় নিয়ে যাইতাম। বাংলাদেশের পাবলিককে বোকা বানানোর দিন শেষ। এখন না পারবো আমরা বোকা বানাইতে, না পারবো, না পারবেন আপনারা বোকা বানাইতে। এখন জনগণ হচ্ছে শেঠ। জনগণ যা ভালো বোঝে সেটা হচ্ছে মেইন কথা। জনগণের মাথার উপর কাটল ভেঙে খাওয়ার দিন এখন থেকে শেষ হয়ে গেছে। দেশের জন্য কত কিছু করলাম, কত বড় বড় উন্নয়ন করলাম। আর এই উন্নয়নের ক্ষেত্রে হলেও, এই উন্নয়নের জন্য হলেও আমাকে একটাবার সুযোগ দেওয়া দরকার, অন্তত নির্বাচনের জন্য। আপা, আপনি সাপোর্ট করলে সব সম্ভব। সাপোর্টের গুল্লি মার। যত বেশি উন্নয়ন তত বেশি চুরি। যত বেশি উন্নয়ন করছো তার চাইতে বেশি চুরি করছো। উন্নয়ন তো এমনি এমনি করো নাই, জনগণের টাকায় উন্নয়ন করে নিজের টাকায় চালিয়ে দিয়েছো। এই খালেদা আপা, আপনার না বয়স হয়েছে? এত গুছিয়ে কথা বলতে পারেন কেন এখনো? এখনো দেখি আপনার কথার চোটগুলো আগের মতোই আছে। আমাকে কি উল্টো জবাব দিতে বলো নাকি আপা? উল্টো জবাব দিলে দে, সমস্যা নাই তো। তোর মতো হাসিনা বাংলাদেশে কোনোদিনও ঢুকতে পারবে না। ওই হাসিনা পিছন মারা দিয়ে খাইতে হবে দিল্লিতে। মোদির পিছন মারা খেয়ে খেয়ে প্রতিটা রাত কাটাতে হবে তোমাকে। এই সংবাদগুলো লিক হয় কেমনে আমি জানি না। আমি পিছন মারা দেই দিল্লিতে, এই খবর পর্যন্ত লিক হয়ে গেছে, আমি কইতে পারি না। আপা, কোত্থেকে শুনছেন আপনি যে আমি মোদিকে পিছন মারা দেই? শোনা লাগে? বদ্ধ ঘরে একটা ছেলে একটা মেয়ে যখন থাকে, তখন আর শোনাশুনি লাগে না, ঠিক আছে? তাই বলি কি, পিছন মারার দিন শেষ। এখন আমাদের বাংলাদেশ। আবার না মানে আপা, ওই রাখি দিলাম। ধরা তো খাইছি, কি আর করার, রাখি দিলাম। ভালো থাকেন আপা। যদি টুপ করে কখনো বাংলাদেশে ঢুকতে পারি, ক্ষমতা টুপ করে নিয়ে নেব। বিগত 8 মাস ধরে বলতেছো টুপ করে বাংলাদেশে ঢুকবা, খাইল খুঁড়ে বাংলাদেশে ঢুকবা। ঢোকো আর না, তোমার মধ্যে ওই দমটা নাই। যদি ঢোকো না, সেই দিন তোমার শেষ ঢোকা হবে। বাংলাদেশের লোক উপরে পাঠাই দেবে তোমাকে। আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম হাসি এবং অনেক মজার ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।